মলিনে মোচনম পুংসাম জলস্নানম দিনে দিনে সকৃৎ গীতামৃতম স্নানম সংসার মলনাশনম। প্রতিদিন জলে স্নান করে আমরা নিজেকে পবিত্র করি, কিন্তু গীতার গঙ্গা জলে একবার স্নান করলে সারা জীবনের মলিনতা থেকে সে মুক্ত হয়ে যায়। আজকে ষোড়শ অধ্যায় ষোড়শ শ্লোক। অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা প্রসক্তা কাম ভোগেষু পতন্তি নরকে অশুচৌ। অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা প্রসক্তা কাম ভোগেষু পতন্তি নরক অশুচৌ। আসরিক ভাবাপন্ন ব্যক্তিরা মনে করে এবং তারা নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়ে মোহজালে আবদ্ধ হয়ে কামভোগে আসক্ত চিত্ত ব্যক্তিরা, এই সমস্ত ব্যক্তিরা অশুচি নরকে পতিত হয়। মোটামুটি এদের একটা হিন্টস দেওয়া হলো যে আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের গতি কি। দিন রাত চিন্তাধারায় যুক্ত হয়ে মোহজালে, অনেক চিন্তা। ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায়ে বলেছেন বহু শাখা হনন্তস্য বুদ্ধয় অব্যবসায়ী। হ্যাঁ, ব্যবসিত বুদ্ধি সমাধৌন বিধি। তাদের চিন্তা ভাবনা, এটা করব, ওটা করব, ওটা দখল করব, এটা ভোগ করব, এই নানা রকম চিন্তা। কি করে কাম ভোগে নিজেকে ব্যাপৃত রাখা যায়, এই ভোগ করব, ওই ভোগ করব, ওই ভোগ করব, নানা ভোগে যুক্ত হয়ে তারা অসুচি কাজে যুক্ত হয়। ভোগ করতে গেলে তো তাদের লাগবে, টাকা পয়সা লাগবে। যেরকম রাবণ বলে আমি নিজে তো স্বর্গে যাই, সবাইকে স্বর্গে নিয়ে যাব, স্বর্গের সিঁড়ি বানিয়েছিলেন। যতটা সিঁড়ি বানায় ততদূর উঠে ধুম করে লাস্টে পড়ে গেছে। এইভাবে তাদের নরকে পতন হয়।